তো আজকে আমি দেখাবো কিভাবে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের যে আবেদন এসএসসি 2024-এর সেটি কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং যাবতীয় যে প্রসেসগুলো আছে সেটি আমরা কিভাবে করতে পারি, যাবতীয় যে তথ্যগুলো আছে এবং যে যে তথ্যগুলো লাগে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখি সেটি আমরা আলোচনা করি। তো প্রথমে আমরা যে ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করি সেটি অবশ্যই আমরা ওপেন করব এবং আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন ব্যবহার করেও সেই প্রসেসটি কিন্তু করতে পারবেন। সেটি করার জন্য অবশ্যই আপনারা আপনাদের ব্যবহৃত যে ইন্টারনেট ব্রাউজারটি আছে সেটি আপনারা অবশ্যই ওপেন করবেন। করার পর আপনারা আমার দেখানো যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা কিন্তু অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের যে আবেদন সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো আমি এখান থেকে আমার ব্যবহৃত যে ইন্টারনেট ব্রাউজারটি সেটি কিন্তু প্রথমে ওপেন করব। করার পর এই যে সার্চ বারগুলোতে আমি ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ 2024 নামে সার্চ করব। তো আপনারা ঠিক এভাবে সার্চ করে আপনারা তাদের যে অফিসিয়াল যে হোম পেজ সেটিতে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু এখানে অপশন বা লিঙ্ক আমরা কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে আমরা মূলত প্রথম এবং দ্বিতীয় তাদের অফিসিয়াল লিঙ্ক, তো আমরা যে কোনো একটি লিঙ্কে প্রবেশ করে আমাদের যে স্কলারশিপের আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর এসএসসি গার্ডিয়ান বা স্কলারশিপ নামে যে অপশনটি আছে সেটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের আবেদনের যে হোম পেজ সেটি কিন্তু প্রদর্শিত হবে। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো সাইটে অনেকগুলো কিন্তু তাদের একটি বার বা অপশন কিন্তু আমি দেখতে পারবো। তাদের যে ইনফরমেশন স্কলারশিপ প্রদানের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনারা সাইটে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমরা মূলত এখানে যদি আবেদন করতে চাই তাহলে এখান থেকে অ্যাপ্লাই ফর এসএসসি স্কলারশিপ নামে যে অপশনটি আছে সেটির মধ্য দিয়ে আমাদের যে আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তো অবশ্যই অ্যাপ্লাই করার আগে আমাদের সার্কুলারটি কিন্তু দেখে নিতে হবে। সেই সার্কুলারটি অবশ্যই আমরা উপবৃত্তি বা স্কলারশিপের যে সার্কুলারটি যে বিজ্ঞপ্তিটি সেটি দেখার জন্য তাদের প্রথমে যে অপশনটি আছে স্কলারশিপ হোম সেটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো তাদের যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো অবশ্যই আপনারা এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নেবেন। এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে যাবতীয় যে প্রসেসগুলো আছে বা কন্ডিশনগুলো আছে, আবেদন করার যে পদ্ধতি এবং আবেদন করার যে যোগ্যতাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো অবশ্যই এই সার্কুলারটি অথবা এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পারবেন সেই সার্কুলার বা বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটির মধ্যে দিয়েও এই বিজ্ঞপ্তিটি আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আমরা আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর এসএসসি স্কলারশিপ নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে আমরা আবেদনের যে প্রসেসটি সেটি কিন্তু আমরা শুরু করব। তো এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো এসএসসি লেভেল স্কলারশিপ। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করলে দেখতে পারবো এখানে একটি ফর্ম কিন্তু প্রদর্শিত হবে। তো এখানে মূলত আমাদের কয়েকটি স্টেপ পূরণ করলে আমাদের স্কলারশিপের যে আবেদন সেটি কিন্তু সম্পূর্ণ হবে। তো এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো পার্সোনাল ইনফরমেশন। তো অবশ্যই আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমাদের যে তথ্যগুলো আছে সেই প্রথম যে স্টেপের যে তথ্যগুলো সেগুলো আমরা সম্পূর্ণ করব। তো অবশ্যই আমাদের পার্সোনাল যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা এখান থেকে নেক্সট নামে যে অপশনটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের পার্সোনাল ইনফরমেশন নামে যে অপশনটি আছে বা যে স্টেপটি আছে সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করব। তো আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়ার পর তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে, তো এখান থেকে আমরা এডুকেশনাল ইনফরমেশন নামে যে অপশনটি আছে সেটিতে আমাদের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করব। তো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতার যে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই আমরা নির্ভুলভাবে সেটা এখানে প্রদর্শন করব এবং যাবতীয় যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এটির মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ করতে পারবো। তো অবশ্যই আমাদের যে তথ্যগুলো এখানে প্রোভাইড করব সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই আমাদের কিন্তু নির্ভুল হতে হবে। তো এখান থেকে আমরা সেই তথ্যগুলো দিয়ে নেক্সট নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব। করার পর যাবতীয় যে প্রসেসগুলো আছে বা নেক্সট বা পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তো আমরা পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে এডুকেশনাল ইনফরমেশন সবগুলো দেওয়ার পর তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ফ্যামিলি ইনফরমেশন নামে যে অপশনটি আছে সেটিতে আমরা কিন্তু চলে আসব। তো এখানে অবশ্যই আমাদের ফ্যামিলির যে ইনফরমেশন সেটি কিন্তু আমাদের প্রদান করতে হবে। তো এখানে আমাদের ফাদার্স ইনফরমেশন নামে যে অপশনটি আছে সেটিতে যে অপশনগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে পূরণ করব। এখানে তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো মাদার্স ইনফরমেশন নামে যে ঘরগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের মায়ের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পূরণ করব। তো আমরা এই
তথ্যগুলো অবশ্যই আমাদের নির্ভুল প্রদান করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে আমাদের ভাই বোনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে প্রদান করব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের পরিবারের যে ইনকামের যে ধারাবাহিকতা থাকে সেটি কিন্তু আমাদের এখানে প্রদান করতে হবে। তো অবশ্যই আমরা এখানে ফ্যামিলি ইনফরমেশনের যে তথ্যগুলো আছে সেগুলো এখান থেকে আমরা নির্ভুলভাবে পূরণ করে তারপরে নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে আমরা অগ্রসর হব। তো আমরা ফ্যামিলি ইনফরমেশন অপশানটির পরে যদি আসি তাহলে দেখতে পারবো এখানে স্কলারশিপ ইনফরমেশন নামে কিন্তু একটা অপশান পেয়ে যাব। তো এখানে যদি প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো সরকারি স্কলারশিপ যদি কোনো আমরা পেয়ে থাকি তাহলে এখান থেকে অবশ্যই আমরা সেই অপশানটি এখানে সিলেক্ট করে দেব এবং যাব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে আমাদের ভাই বোন যদি কোনো ডাচ বাংলা ব্যাংক থেকে স্কলারশিপ পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইয়েস করে দেব। তো আপনারা যদি এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই অপশানগুলোতে ইয়েস করে দেবেন এবং যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অপশানগুলোতে নো অপশান দিয়ে তারপরে নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে অবশ্যই আপনারা ক্লিক করে পরবর্তী যে ধাপটি আছে সেটিতে কিন্তু আপনারা অগ্রসর হবেন। তো আমরা নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে অগ্রসর হওয়ার পর প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো ফটো আপলোড। তো এখানে প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো ছবি আপলোডের কিন্তু একটি নির্দেশনা আছে। তো আমরা যে ছবিগুলো এখানে আপলোড করব সেই ছবিগুলো অবশ্যই জেপিজি, পিএনজি অথবা বিএমপি ফরম্যাটে অবশ্যই হতে হবে। তো আমরা এখানে যে ছবিটি আপলোড করি না কোনো সেই ছবিটি অবশ্যই 150 কিলোবাইটের মধ্যে রাখতে হবে। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে একটি নির্দিষ্ট সাইজে আমাদের সেই ছবিটি কিন্তু আপলোড করতে হবে। তো অবশ্যই আমরা এই সাইজগুলো মেনটেন করে আমাদের ছবিটিকে 150 কিলোবাইটের মধ্যে রেখে পরবর্তী যে নির্দেশনা ছবি আপলোডের যে নির্দেশনা সেটি কিন্তু আমরা শেষ করব। তো প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ইয়োর ফটো। তো অবশ্যই এখানে স্টুডেন্টের যে ছবিটি সেটি কিন্তু তাদের নির্দেশনা অনুযায়ী এখানে আপলোড করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ফাদার্স ফটো, মানে অবশ্যই শিক্ষার্থীর বাবার যে ছবিটি আছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে মায়ের ফটো কিন্তু আপলোড করতে হবে। তারপরে এখানে তাদের মার্কশিট, অবশ্যই পরীক্ষার্থীর যে মার্কশিটটি আছে সেটি এখানে আপলোড করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে টেস্টিমোনিয়ালের একটি অপশান আছে। তো অবশ্যই প্রশংসাপত্রটি এখান থেকে আপলোড করে নিতে হবে। করে নেওয়ার পর তারপরে নিচে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে একটি ক্যাপচার কোড প্রদর্শিত হবে। তো ক্যাপচার কোডটি আমরা অবশ্যই এখানে লেখার পর অবশ্যই আমরা এখানে সাবমিট নামে যে অপশানটি আছে সেটিতে আমরা ক্লিক করে এই স্কলারশিপের যে আবেদনটি সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তো এখান থেকে আমরা অবশ্যই সাবমিট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমাদের স্কলারশিপের যে আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করব। তো আমরা যদি আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে এখান থেকে প্রিভিয়াস নামে যে অপশানটি আছে সেটির মধ্য দিয়ে আমরা যে পূর্বের যে অবস্থাটি আছে সেটিতে কিন্তু আমরা ফিরে যেতে পারবো। তো আপনারা এখান থেকে সাবমিট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনাদের সাকসেসফুলি অ্যাপ্লাইড নামে যে অপশানটি আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন বা সেরকম একটি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এরকম একটি নোটিফিকেশন পেয়ে গেলে আপনারা অবশ্যই কনফার্ম হয়ে থাকবেন যে অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের যে স্কলারশিপের আবেদন সেটি কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়েছে। তো আপনারা এভাবে কনফার্মেশন হবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিক্যান্ট যে আইডিটি আছে এটি সংরক্ষণ করবেন এবং এটির প্রিন্ট কপি সংরক্ষণ করবেন এবং যাবতীয় যে তথ্যগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেমন আবেদন করার যে ডেটটি সেটিও পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদের যাবতীয় যে ঠিকানা বা যাবতীয় যে তথ্যগুলো সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই এই তথ্য বা এই ফর্মটি অবশ্যই আপনারা প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করে অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং আপনারা আবেদন করার সময় যে ফোন নম্বরটি দিবেন সেই ফোন নম্বরটিতে অবশ্যই আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডিটি অবশ্যই আপনাদের SMS এর মাধ্যমে কিন্তু প্রেরণ করা হবে। তো এইভাবেই আপনারা ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের যে আবেদন SSC 2024 সেটির কিন্তু আপনারা সম্পূর্ণ যে আবেদনের যে প্রসেস সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন নিজেরাই। তো অবশ্যই আপনারা এই নিত্য নতুন গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে চাঁদ কম্পিউটার কিন্তু প্রতিনিয়ত প্রদান করে থাকে। তো অবশ্যই আপনারা চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর সাথে সাথে আপনাদের বন্ধুদের সাথে এই চাঁদ কম্পিউটারের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ চাঁদ কম্পিউটারের সাথে থাকার জন্য।